আজকে প্রথমবার আমি একটা ডিজাইন করতে যাচ্ছি। তো সেটা অবশ্যই YouTube থেকে শিখেছি। তো আমার লাভ মোল্ডটা নেই। তাই ভাবলাম যে আমি গোল কেক দিয়ে লাভ কেক বানাবো। কারণ আমি YouTube এ এই নিয়ে অনেকগুলো ভিডিও দেখেছি কিভাবে গোল কেক থেকে লাভ কেক বানায়। বিশ্বাস করবেন না, যখন আমি এই কেকটা বানাচ্ছিলাম তখন খুব ভয়ে ছিলাম যে আসলে আমি পারবো নাকি আসলে কেকটা নষ্ট হবে। যেহেতু আমার ছেলের ৯ মাস পূর্ণ উপলক্ষে আমি কেকটা বানাচ্ছি, তাই একটু ভয় কাজ করতেছিল যে আবারও আমার কেক বানাতে হবে যদি এটা ঠিকঠাক না হয়। তারপর আবার ভাবলাম যে নিজেরাই তো খাবো, তাই একটু না হয় এদিক সেদিক হলোই। তাও চেষ্টা করি। নিজেরা খাওয়ার সময় তো এই নতুন ডিজাইনগুলো চেষ্টা করতে হয়। কি বলেন, তাই না? রাত ৩ টায় আমি এই কেকটা বানিয়েছিলাম। ডিজাইনটা করেছি রাত্রে, মাঝরাত্রে ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে তারপর আমি কেকটা বানানো শুরু করি। যেহেতু নতুন ডিজাইনটা করব তাই ভাবলাম মাঝরাতে ঠান্ডা মাথায় করি। তো আমি ভয়েসটা কিন্তু দিচ্ছি ল্যাপের নিচে মাথা ঢুকিয়ে। তাই ভয়েসটা একটু এদিক সেদিক হলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এক হলো ঠান্ডা রাত, আর দ্বিতীয় হলো আমার ছেলের জন্য সারাদিন সময় পাই না বাচ্চাটার জন্য। তাই ও যখন ঘুমায় তখন আমি ভয়েস দেই। তো ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপর আমি ভয়েসটা দিচ্ছি। আমি আসলে চাইলে অন্য রুমে গিয়ে দিতে পারতাম, কিন্তু ওকে রেখে আমার যেতে ইচ্ছা করছে না। তাই ভাবলাম এখানে বসেই ভয়েসটা দিয়ে দিই। তো এই যে দেখুন, আমি একবারে সাকসেস হয়ে গেলাম। তো ১ম এই আমি এত সুন্দর লাভ কেক বানাতে পারবো আমি ভাবতেও পারি নাই। তো আমি এটা পেরেছি দেখে আমার খুব ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে। আসলে একটা জিনিস পারলে খুবই ভালো লাগে। তো আমার এই ভিডিওটা যারা দেখবেন আশা করি তারাও এই লাভটা বানাতে পারবেন। লাভের মোল্ড দিয়ে দেখেছি যে এত সুন্দর লাভ কেক হয় না। মানে এত সুন্দর হার্ড কেকটা হয় না। তাই আমি লাভের মোল্ডটা কিনে নেই। আমার পছন্দ হয় না লাভের মোল্ডের যে আকারটা সেটা আমার পছন্দ হয় না। তো আমি ভাবলাম যেভাবেই হোক এভাবে চেষ্টা করতে হবে। তো এই যে দেখুন হয়ে গেল আমার তৈরি লাভ কেক। আমি সাকসেস হয়েছি। তো আমার খুব ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে। আসলে একটা কাজ হাতে নিলে সেটা যদি পারা যায়, সফল হওয়া যায়, তাহলে যে কি আনন্দটা হয় তা বলার বাহিরে। যাই হোক, আমার রাতের ৩ টার সময় যে পরিশ্রমটা করলাম, সেই পরিশ্রমটা সফল হয়েছে। তা ক্রাম কোটিং করা আমার শেষ। এবার আমি ফ্রিজে রেখে দিব। ফ্রিজে আমি ১০ মিনিট রেখে বের করে ফেলেছিলাম। কারণ আমার কিছুতেই মন মানতেছে না। আমি যদি আজকে রাতে ডিজাইনটা না শেষ করি তাহলে আমি ঘুমাতে পারব না। এরকম মনে হচ্ছিল। তাই আমি বের করে তারপর ভাবলাম কি ডিজাইন করা যায়, কি ডিজাইন করা যায়। যেহেতু নিজেরা খাবো তাই এত গর্জিয়াস কোনো ডিজাইন করতে ইচ্ছে করছে না। কারণ নজেলে ক্রিম-টিম লাগানো এই সেই। তাছাড়া আমার ক্রিমের পরিমাণও অল্প ছিল। তো ফল্ট লাগতে গেলে ক্রিম শেষ হয়ে যাবে। তাই ভাবলাম যে একটু রং দিয়ে একটু কোনো এদিক সেদিক করে কিছু একটা করে ফেলি। তো এই তো রং দিয়ে আমি ছিটা দিয়ে কিছু ডিজাইন করে ফেললাম। তো আমার ছেলের বাপের অবশ্য এই হার্ড কেকটা খুবই পছন্দ হয়েছে। যাই হোক, ও ১ম বার বলেছে যে, "তোমার কেকের ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে।" তো এই তো ২ বাপ-পুত বসে আছে, কেক কাটবে। আমার দুষ্টতা দেখুন কি দুষ্টুমি করতেছে, অনেক দুষ্টুমি করতেছে। ও সারাক্ষণই দুষ্টুমি করে, খুবই চঞ্চল। ওকে সামলানো আমার খুবই কষ্ট। হাসিপাটা রক্ষা আরে সে আবে কেমনে ধরছে দেখছো না আমি দুনিয়া কাটাও দুই হাতে দাও সারারও দুই হাত দাও খারো হরাও তারে খারো হরাও হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি এই বার্থডে যে নিচে টু তাকাও হে মন্দিরে দেখে আবার বাড়া এই যে কাটতেছি নিচে দেখো আপু কেক কাটো তুমি কও না কিছু হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হিসাম আটু কাটো বেশি কাটলে কি হবে হাতে আবার কাটবো দে একটু কাটো হ্যাপি বার্থডে টু ইউ তোমরা তো রে পলা পলা করে ফেলতেছ কেকটাকে ঠিক আছে ওকে ওকে ফাইন 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 দেখুন কেক কাটার অবস্থা, এভাবে কেউ কেক কাটে? যাই হোক, আসলে কেকটা কাটি একটু মনের আনন্দের জন্য। প্রতি মাসে একটা কেক কাটি একটু আনন্দের জন্য। এই যে, আর অন্য কোনো উদ্দেশ্য নেই। নিজে যেহেতু কেক বানাতে পারি তাই কাটি। কিনে আনলে হয়তোবা এত কেক কাটতাম না।
খাওয়াও হলো প্রতি মাসে একটা। তারপরে একটু আনন্দও হলো। এই আরকি, আর কিছুই না। তো দেখুন কেকটা আমার কত সুন্দর হয়েছে। ক্রিমের পরিমাণটা দেখুন একবারেই কম দিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।